হ্যালো ভিউয়ার্স, দিস ইজ সুমন দত্ত। তো আজকে যে বিষয়টা নিয়ে এখানে আলোচনা করছি সেটা হলো এসটিজিটি এক্সামের জিওগ্রাফি থেকে, ঠিক আছে? তো এখানে আমি লেখার সময় পাইনি, তাই এখানে আমি কোনো লেখা দিয়ে তোমাদেরকে বলার জন্য এমসিকিউ রেডি করতে পারিনি। তার জন্য আমি ভেবেছি যে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ তোমাদের সাথে শেয়ার করব, যেগুলো তোমরা যদি শুনো কাজে লাগবে, ঠিক আছে? এবং যাদের কাছে এই ক্লাসটা বোরিং মনে হবে তোমরা অবশ্যই ভিডিও স্কিপ করতে পারো, ঠিক আছে? তো আজকে আমি ভেবেছি যে কি কি চ্যাপ্টার লিখব। তো তার মধ্যে আমার একটা চ্যাপ্টারে ভালো লেগেছিল। সেই চ্যাপ্টারটা হলো, আমি এখনই নাম বলছি, নাম খাতায় লিখেছিলাম শিলামণ্ডল। তো শিলামণ্ডল ভেবেছিলাম যে লিখব, কিন্তু কোনো এক কারণে আজকে লিখতে পারছি না, কিন্তু নেক্সট ডে আমি তোমাদেরকে শিলামণ্ডল লিখে দিয়ে দিব। তো এখান থেকে দেখো কিছু প্রশ্ন আছে, যেমন বেরেন আগ্নেয়গিরি এটি একটি কেন্দ্রীয় অগ্ন্যুৎপাত আগ্নেয়গিরি। অগ্নিয় পদার্থ লাভাকে প্রভাবিত করে। ম্যাগমার ঊর্ধ্বমুখী প্রবাহকে বলা হয় প্লিউম। কি বলা হয়? প্লিউম বলা হয়, ঠিক আছে? ম্যাগমার যে ঊর্ধ্বমুখী, কি ম্যাগমার ঊর্ধ্বমুখী প্রবাহকে বলা হয় প্লিউম। নামটা দেখে নাও, প্লিউম। কালার চেঞ্জ করে নিচ্ছি, প্লিউম, ঠিক আছে? তারপর এখানে আছে আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, পৃথিবীর সর্বোচ্চ আগ্নেয়গিরি নাম কি? পৃথিবীর সর্বোচ্চ আগ্নেয়গিরির নাম হলো মৌনা লোয়া, ঠিক আছে? এই মৌনা লোয়া হলো পৃথিবীর সর্বোচ্চ আগ্নেয়গিরির নাম। এবং একটি মৃত আগ্নেয়গিরির নাম হলো মাউন্ট পিলি। কি? মাউন্ট পিলি। আবহবিকার কথাটি সর্বপ্রথম জে কে অ্যালবার্ট কি করেন? ব্যবহার করেন। আবহবিকারের মাধ্যমে মৃত্তিকা সৃষ্টি হয়। নরকুণ্ডম ও বেরেন দ্বীপ এক ধরনের সবিরাম আগ্নেয়গিরি। সর্বোচ্চ সক্রিয় কটুপেক্সি। সর্বোচ্চ সক্রিয় কটুপেক্সি একটি আগ্নেয়গিরি। তারপর এখানে বলা আছে জাপানের ফুজিয়ামা কি ধরনের পর্বত? সঞ্চয়জাত পর্বত। পরেশনাথ ও নীলগিরি কি ধরনের পর্বত? এটাও সঞ্চয়জাত পর্বত। প্লিউমের ব্যাস কত? প্লিউমের ব্যাস মাত্র 100 কিমি বা প্রায় 100 কিমি। ভূমিকম্প সবচেয়ে বেশি হয় প্রশান্ত মহাসাগরীয় বলয়ে। মালভূমিকে বলা হয় টেবিল ল্যান্ড। অবনমিত অঞ্চলকে বলা হয় মহিকাত বা জিউসিন ক্লাইন। কানাডিয়ান শিল্ড ও সাইবেরিয়ান মরুভূমির উদাহরণ দাও। সমভূমি উদাহরণ দাও। এটা হলো ক্ষয়জাত পর্বত। কাশ্মীর উপত্যকা কী ধরনের সমভূমি? হ্রদ সমভূমি। ভঙ্গিল পর্বতের ভাঁজগুলির যদি একটি অন্যটির তুলনায় বেশি খাড়া হয় তাকে কি বলা হয়? অসম বা অপ্রতিসম ভাঁজ বলা হয়। ফ্রান্সের ভুজ পর্বত ও জার্মানির ব্ল্যাক ফরেস্ট কি ধরনের পর্বত? স্তূপ পর্বত। মনে থাকবে, এই যে ফ্রান্সের ভুজ পর্বত এবং জার্মানির ব্ল্যাক ফরেস্ট, এটা একটা স্তূপ পর্বত। তারপর বৃষ্টির জলে কার্বন ডাই অক্সাইডের সঙ্গে যদি মিশে তাহলে কি হবে? কার্বনিক অ্যাসিড হবে, ঠিক আছে? তো ভূমিকম্পের প্রধান কারণ হলো ভূ আলোড়ন। সুনামি কথাটির অর্থ কি? জলোচ্ছ্বাস। তারপর রিক্টার স্কেলের উদ্ভাবক কে ছিলেন? CF রিক্টার। কোন দেশকে ভূমিকম্পের দেশ বলা হয়? জাপানকে। জিপসাম কি? একটা খনিজ পদার্থ, ঠিক আছে? জিপসাম কি? একটা খনিজ পদার্থ। তো সিসমোগ্রাফের উপর রিক্টার স্কেল বসানো হয়। আবহবিকারের অপর নাম কি? বিচরণী ভবন। লিমোনাইটের রং হলুদ বা বাদামি। আবহবিকারকে 3 ভাগে ভাগ করা যায়।
যান্ত্রিক আবহাওয়া বিকার 4 প্রকার। শিলার বাইরের রূপের পরিবর্তনকে বলা হয় যান্ত্রিক আবহাওয়া বিকার। তারপর এখানে কোন ধরনের তরঙ্গের ফলে ভূমিভঙ্গ বা তরঙ্গভঙ্গ সৃষ্টি হয়? এটা অনুপ্রস্থ বা স্পন্দন সৃষ্টির ফলে। তারপর যান্ত্রিক অববাহিকার সর্বাধিক কোথায় ঘটে? উষ্ণমেরু অঞ্চলে। চিম্বু রাজু কী ধরনের আগ্নেয়গিরি? মিশ্র শঙ্কু আগ্নেয়গিরি। হিমালয় ও আল্পস কী ধরনের পর্বত? নবীন ভঙ্গিল পর্বত। সাতপুরা একটি স্তূপ পর্বত। ভঙ্গিল পর্বতের দুই ভাঁজের মধ্যবর্তী স্থানকে বলা হয় অধুবঙ্গ বা অবতল বঙ্গ। অধুবঙ্গ বা অবতল বঙ্গ। ভঙ্গিল পর্বতের ভাঁজগুলি উচ্চ অক্ষাংশ কি বলা হয়? ঊর্ধ্ববঙ্গ। তো বিষম সত্য শিলায় ক্ষুদ্রকণা বিসারণ আবহবিকা ঘটে। ব্যাসল্ট শিলায় প্রস্তর চাই বিচ্ছিন্নকরণ ঘটে থাকে। ঠিক আছে, ওকে। শল্ক মোচনের অপর নাম কি? স্তর মোচন। আবহাওয়া বিকারের প্রাপ্ত পদার্থের অবস্থিত শিলা গঠিত ভূমিকে বলা হয় আবহাওয়া বিকার ভূমিকল। আবহাওয়া বিকারের ফলে উৎপন্ন মৃত্তিকাময় শীতল শিলাচূর্ণকে কি বলে? রেগুলিত। ঠিক আছে, কি বলে? রেগুলিত বলে। তো একটি গোলাকৃতি আবহবিকার নাম হলো শল্কমোচন। রিক্টার স্কেল কবে আবিষ্কার হয়? 1935 সালে। রিক্টার স্কেলকে কবে ভাগ করা যায়? 10 ভাগে। তো তো এখানে বলা হয়েছে যে যে কোন যন্ত্রের সাহায্যে ভূমির উত্থান বা পতন পরিমাপ করা হয়? টোলটিমিটারের সাহায্যে। ঠিক আছে। লাস্ট প্রশ্ন, ভূমিকম্পের উপকেন্দ্র কোথায় অবস্থিত? ভূপৃষ্ঠে। তো আজকে কিছু ডিসকাস করলাম এক কথা উত্তর। আমি জানি ম্যাক্সিমামের কাছে ভালো লাগবে না, যদি ভালো লাগে তাহলে ভিডিও শেয়ার করবে। ধন্যবাদ সবাইকে।